মালদার মোথাবাড়িতে তাণ্ডবের ঘটনায় কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি, মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শোকজ নোটিশ। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে সবাইকে হাজির থাকতে নির্দেশ এবং মোথাবাড়ি তাণ্ডবের তদন্ত হবে। সুপ্রিম কোর্টের নজরদারিতে ইতিমধ্যে অর্ডার এসে গেছে। অত দেখো, একদম অর্ডার চলে এসছে এবং বলা হয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করবে যে এই ঘটনা কাকে দিয়ে তদন্ত করাবে, অর্থাৎ সিবিআই না এনআইএ, এবং যেই তদন্ত করুক না কেন তাকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সরাসরি সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্ট নিজের একদম পর্যবেক্ষণে রেখে এই তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই তদন্ত চলবে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে গিয়ে এই যে সমস্ত অফিসাররা গতকালের ঘটনার জন্য ঠিকভাবে পদক্ষেপ নেননি এবং দেরি করেছেন, তাদের প্রত্যেককে শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে চিফ সেক্রেটারিকে, ডিজিপিকে এবং মালদা জেলার ডিএম এবং এসপিকে, এবং এদের প্রত্যেককে কারণ দর্শাতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কিভাবে এরা গোটা ঘটনাটাকে নিয়ে মানে দীর্ঘক্ষণ চলতে দিয়েছে, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেনি, তা দিয়ে তিনি যে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওই অভিযোগের সমস্ত উত্তর দিয়ে তার কারণ ধরছে। এক হচ্ছে এই অফিসারদেরকে ব্যাখ্যা দিতে হবে, এবং দুই হচ্ছে 6 এপ্রিল যখন এই মামলার ফের শুনানি আছে তখন তাদেরকে অনলাইনে হাজির থাকতে হবে। সুপ্রিম কোর্ট তাদের এই কারণ দর্শানোর পর সুপ্রিম কোর্টে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অফিসারদের সুপ্রিম কোর্ট সরাসরি করবে। কড়া পদক্ষেপ, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমি তোমাকে বলছি, এখানে জাজমেন্টে যেটা লেখা হয়েছে চিফ সেক্রেটারির ভূমিকা নিয়ে, যে চিফ সেক্রেটারি তাকে গতকাল চিফ সেক্রেটারির সঙ্গে যোগাযোগই করা যায়নি, যে যখন এইরকম সিচুয়েশন 7 জন জুডিশিয়াল অফিসার আটকে আছেন মালদায়, চিফ সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এবং চিফ সেক্রেটারি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যেখানে একদম শীর্ষ অফিসাররা রয়েছেন, হোম সেক্রেটারি, ডিজিপি, এরা সব রয়েছেন, সেই গ্রুপের মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ সেক্রেটারির সাথে যোগাযোগ করতে পারেননি। তার কারণ চিফ সেক্রেটারি হোয়াটসঅ্যাপ ফেসিলিটি আছে, এইরকম কোনো ফোন নাম্বার তিনি এই গ্রুপে শেয়ারই করেননি, শেয়ার করতে চাননি। এটা জাজমেন্টে লেখা হয়েছে যে চিফ সেক্রেটারি কোনো হোয়াটসঅ্যাপ ফেসিলিটিওয়ালা নাম্বার তিনি সেটা শেয়ার করেননি, যেটা দিয়ে তার সঙ্গে কমিউনিকেট করা যাবে, এবং সেই কারণে গতকাল রাতে চিফ সেক্রেটারির সঙ্গে কমিউনিকেটই করা যায়নি। শুধু তাই নয়, এই জাজমেন্টে বলা হচ্ছে যে যে এই মালদা জেলার আইন শৃঙ্খলার এমন অবস্থা যে এইটা তার প্রতিফলন ঘটাচ্ছে, যে এটা সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পার্টের কমপ্লিট ফেলিওর মালদা জেলার ল অ্যান্ড অর্ডার সম্পর্কে বলা হচ্ছে। তুমি জানো যে আজকে প্রধান বিচারপতি প্রথমে বলেছিলেন যে এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে এটা তারই প্রতিফলন। তখন রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল বলেন যে দয়া করে এটা অর্ডারে লিখবেন না, কিন্তু অর্ডারে যেটা লেখা হয়েছে সেটাও কম নয়, সেটা হচ্ছে মালদা জেলার আইন শৃঙ্খলা নিয়ে লেখা হয়েছে যে এটা পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পার্টে কমপ্লিট ফেলিওর। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, যেটাও অর্ডার শিটে লেখা হয়েছে, যে এই যে গতকালের ঘটনা ঘটেছে এটা ক্যালকুলেটেড, ওয়েল প্ল্যান্ড এবং ডেলিভারেট অ্যাক্ট যারা ঘটিয়েছে তাদের পক্ষ থেকে। কেন? তার ছোট্ট দুটো লাইন শুনলেই বোঝা যাবে কেন। এই বিচারকরা কালকে 10:30 নাগাদ অফিসে ঢোকেন, ঠিক 11টা নাগাদ শুরু হয়ে যায় একের পর এক গণ্ডগোল, এবং তারপর ঠিক ওরা বিচারকরা বেরোনোর ঠিক আগে দুটো গেট বন্ধ করে দেওয়া হয়, যেখানে মহিলারা সামনে বসে থাকেন এবং সামনের রাস্তায় জমায়েত, বিক্ষোভ, আগুন, এই সমস্ত শুরু হয়ে যায়। অর্থাৎ গতকাল যে জুডিশিয়াল অফিসারদেরই আটকানোর জন্যে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল সেটা পরিষ্কার, এবং সেটা যে সুপ্রিম কোর্টে বুঝতে পেরেছে সেটা অর্ডার শিটে তার প্রতিফলন হচ্ছে। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.